প্রান্তশালা নৌকাঘাটের ফেসিজান পদ্ধতির চাঁদাবাজি টোটালি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনারা সবাই আওয়াজ দেবেন। লুটতরাজ আমাদের পরবর্তী কর্মসূচিগুলো কি থাকবে, এই কর্মসূচিগুলো আমরা এখানে বলে দিচ্ছি। লুটতরাজ নাম্বার 1, লুটতরাজ আনলুটতরাজকে জনতার আদালতে 144 ধারা জারি করা হলো। চির নিষিদ্ধ ঘোষণা করা হলো। নাম্বার 2, মেঘনা সেতু নিয়ে গাফিলতি করা হলে নদীতে যান চলাচল করবে না। মেঘনা সেতু করার কাজ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেতু বাস্তবায়ন করা না হয়, রেলপথ, নৌপথ, সড়ক পথ ঘেরাও করে কঠিন কর্মসূচি ছাত্র জনতা ঘোষণা করবে। স্থানীয় দরবারে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে অধিকাংশ দরবার ফেসিজম পদ্ধতিতে দরবারগুলো পরিচালিত হয়। স্থানীয় প্রতিটি দরবারে ম্যাজিস্ট্রেট দিতে হবে। নাম্বার 5, স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর গাফিলতির কারণে মেথিগান্ধা চরাঞ্চলের সমস্যা আজও লেগে আছে। রায়পুর অত্যাচারের জন্য কোন নেতা হতে না পারে, তাই এগুলো আগুন লাগিয়েছে বিগত ভুট্টোর সাবেক এমপি রায়পুর আর ফেরাউন। আমরা উভয় পক্ষকে বলছি, মেথিগান্ধার উভয় পক্ষকে, চিরকাল কেউ বেঁচে থাকে না পৃথিবীতে। আল্লাহর দিকে তাকায়া আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। রায়পুরের ছাত্র সমাজ এবং আলম সমাজ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর দিকে তাকায় ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনারা একদম শান্ত হয়ে যান। রায়পুরের ঝগড়া মীমাংসায় সম্পূর্ণ ব্যর্থ আগের বর্তমান প্রশাসন। কৃত্রিমের গভর্নমেন্ট মেথিগান্ধার সমস্যা, চরাঞ্চলের সমস্যা সমাধান করতে পারে নাই। যদি সমস্যা সমাধান না করে রায়পুরবাসী কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবে। নাম্বার 6, নেই কোনো সেনা ক্যাম্প। জরুরি পরিস্থিতির কারণে মিনি সেনা ক্যাম্প চরাঞ্চলে দিতেই হবে। সেই সাথে প্রশাসনিক টানা অতি দ্রুত করতে হবে। নাম্বার 7, বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য ম্যাজিস্ট্রেট বাজারে 24 ঘন্টা পহরায় রাখতেই হবে। সিএনজি, অটো, ভিভোটেক, ট্রাক ড্রাইভার ইজারা পথের নামে যে একটু পথার চাঁদা, এই চাঁদাও টোটাল বন্ধ করতে হবে। পৌরসভাতে না, শুধু পৌরসভার প্রতিটি ঘরে ঘরে, এমনকি রায়পুরা থেকে আমরা বলি নরসিংদী ডিস্ট্রিক্টের প্রতিটি ঘরে ঘরে ভারত গ্যাস না দিয়ে গ্যাস নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে বাংলার মাটিতে দিতেই হবে। এই গ্যাস যদি না দেওয়া হয়, সড়ক পথ, রেলপথ আমরা অবরোধের ঘোষণা দিতে বাধ্য থাকবো। নৌকার ঘাট নাই গোসল করার, নাম্বার 10, নৌকার ঘাট নাই, গোসল করার ঘাট নাই, পর্যাপ্ত পাবলিক টয়লেট নাই। এই টয়লেট গুলো যদি না দেয়, কোন নেতা যদি এর পক্ষে না আসে, সেই নেতা রায়পুরাতে ভোট চাইতে গেলে তারা আবাঞ্ছিত ঘোষণা করা হবে। নাম্বার 10, নৌকাঘাট গোসলের। নাম্বার 11, 47-এর পর স্বাধীনতার 78 বছর পরেও যদি না দেওয়া হয়, তাহলে উপযুক্ত সকল কর্তৃপক্ষের নিকট রায়পুরা গ্রহে এবং নরসিংদী জেটিসকে আসা যাওয়া টোটালি কেন্দ্রীয় নেতাদের নিষিদ্ধ ঘোষণা করা। আইন উপদেষ্টাকে বলি, আইনের মামলাগুলা ভালোভাবে পরিচালনা করেন, না হলে আইন উপদেষ্টা রায়পুরাবাসী থেকে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সর্বশেষ, দেশের স্বার্থে যদি করিডোর বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, গণভবন তথা মাননীয় উপদেষ্টা ভবন হতে না নেওয়া হয়, তাহলে নরসিংদীকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করে উপদেষ্টা একজন ঠিক করে করিডোর বাতিল করার জন্য নরসিংদীতে কার্যকরী সিদ্ধান্ত নিয়ে লং মার্চ টু গণভবন, ইউনুসের ভবনে আমরা জংযাত্রা করবো। স্বার্থে করিডোর বাতিল করতে হবে, না হলে রায়পুরা গ্রহে 25 লাখ মানুষের 1 কোটি হাতে যদি টেরা উঠে, যে কোনো সমস্যা সমাধান কিভাবে করতে হয় রায়পুরাবাসী তা ভালোভাবে জানে। রায়পুরাবাসী, আপনারা কি 11 সাথে একমত? আপনারা কি 11 সাথে একমত? থেকে আপনারা জীবন বাজি রেখে কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য আলেম সমাজ, ছাত্র সমাজের সাথে থাকবে।